وذكر فإن الذكرى تنفع المؤمنين সূরা কাসাস আয়াত নম্বর 39-40 আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। ওয়াস্তাকবারা হুয়া সে, ওয়া জুনুদুহু এবং তার বাহিনী, ফিল আরদি এই জমিনে ভূপৃষ্ঠে, বিগাইরিল হক অন্যায়ভাবে অহংকার করেছিল। ওয়াজন্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, আর তাদের ধারণা ছিল যে তারা আমার কাছে ফিরে আসবে না। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম, আমি তাকে এবং তার দলের লোকজনকে আমি আল্লাহ পাক ফানাবাযনাহুম ফিল ইয়াম সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শিক্ষা গ্রহণ করো যে জালিমদের কি পরিণতি হয়। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, যারা জাহান্নামী, যারা স্বৈরাচারী, যারা এই সকল নেতারা মানুষকে ইয়াদউনা ইলান নার, জাহান্নামের দিকে মানুষকে ডাকে, বলে নাউজুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এ হচ্ছে আয়াতগুলোর শাব্দিক তর্জমা। এই সূরা কাসাস এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনাটা মোটামুটিভাবে বিস্তারিত তিনি আলোচনা করেছেন। দেখুন, কয়েকটা কথা আগে বলি, তাহলে আমার এই আলোচ্য দুটার ব্যাপার আপনার বুঝতে আপনাদের সহজ হবে। এক নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসা আর দয়া দিয়ে তিনি সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে আমরা তাকে রাজি খুশি করে এখান থেকে এমনভাবে বিদায় নিতে পারি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সন্তুষ্টির উপর ভিত্তি করে তিনি আমাদেরকে জান্নাত দান করেন, বলে সুবহানাল্লাহ। আমাদের জান্নাত আর জাহান্নাম সম্পূর্ণটা নির্ভর করবে এই ক্ষণস্থায়ী এই দুনিয়ায় যে জীবনযাপন আমরা করছি, এই জীবনযাপনের কর্মের উপর আমাদের জান্নাত আর জাহান্নাম নির্ভর করবে। আমরা যেন সকলে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তিনি অসংখ্য নবী আর রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আমাদেরকে একাই ফেলে দেন নাই যে যাও দুনিয়াতে পাঠিয়ে দিলাম, যেভাবে চলো সেইভাবে। আল্লাহ বলছেন না, আমি তোমাদের জন্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি। সেই নবী রাসূলরা তোমাদেরকে যেভাবে রাস্তা দেখান, তারা যাওয়ার পরে তাদের ওয়ারিসরা, যারা উত্তরাধিকারী যারা থাকবে পৃথিবীতে, তারা যেভাবে রাস্তা দেখাবে সেইভাবে যদি তোমরা রাস্তায় চলো, সেই রাস্তায় দেখানো রাস্তায় চলো, তাহলে তোমাদের কাঙ্ক্ষিত জান্নাতে তোমরা পৌঁছে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই পৃথিবীতে মানুষেরা দুনিয়ার মোহে, ক্ষমতা আর অর্থের পিছনে পড়ে গিয়ে মানুষ সে নবীদের কথা তো মানেই নাই, বরঞ্চ নবী রাসূলদের সাথে মানুষেরা খারাপ ব্যবহার করেছে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওম লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। সালেহ আলাইহিস সালামের জাতিকে যখন আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, তো সেই ধ্বংসস্তূপের কাছ দিয়ে সালেহ আলাইহিস সালাম যাচ্ছিলেন, আর সেই মৃত দেহগুলোকে দেখে তিনি বলছিলেন, আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা আনহুম, যখন তিনি তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের মৃত দেহগুলো ধ্বংসস্তূপের কাছ দিয়ে যাচ্ছিলেন, বলছিলেন ক্বালা ইয়া কওম, হে আমার জাতির লোকেরা, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমি আমার রবের রিসালাত, যে পয়গাম ছিল, যে ওহী ছিল, যে সুসংবাদ তোমাদের জন্য ছিল, আমি সব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া নাসাহতু লাকুম, আমি সালেহ তোমাদের কল্যাণ চেয়েছি, কিন্তু ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, তোমরা আমাকে ভালোবাসো না, আমার কথা তোমরা মূল্যায়ন করো না, বলে নাউজুবিল্লাহ। লাশের কাছ থেকে যাচ্ছিলেন আমাদের রাসূলও। দেখেন, যখন বদরে যখন আবু জাহেল মারা গিয়েছিল, রাসূল সেখানে প্রায় 3 দিন অবস্থান করেছিলেন। আবু জাহেলকে যেখানে মারা হয়েছে সেখানে রাসূল দাঁড়িয়ে গিয়ে, আবু জাহেলের লাশটা তখন ফুলে গিয়েছিল, সমস্ত বড় বড় কাফের লিডারদের লাশের সামনে দাঁড়িয়ে রাসূল বলেছিলেন, হে কুরাইশ বংশের লিডার নেতারা, তোমাদেরকে আমি কতবার তোমাদের দরজায় গেছি, কতবার তোমাদেরকে আমি দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি যে আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো, কিন্তু তোমরা আমাকে আমার কথা কর্ণপাত করো নাই।
আমাকে বরং তোমরা আমার মাতৃভূমি থেকে তোমরা বের করে দিয়েছ। সে যাই হোক, আজকে তোমাদের এই পরিণতির জন্য তোমরা নিজেরাই দায়ী। রসুল তাদেরকে বলে, সাহাবায়ে কেরাম বলে, রসুল আপনি যে কথা বলছেন তাকে শুনছে? বলে, হ্যাঁ, আমার কথা আল্লাহ পাক তাদের রূহ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা সত্যিকার অর্থেই আমরা মানুষেরা দুনিয়ার মোহে পড়ে আমাদেরকে মানুষ যখন ভালো উপদেশ দেয় আমরা সেটাকে আমরা গ্রহণ করি না, আমরা শয়তানদের কথা মতো আমরা চলার চেষ্টা করি। কি বলে, ঠিক কি না? আর এই শয়তানদের কথা মতো চলতে গিয়ে আমাদের বিপদ সামনে চলে আসে। আমরা ইহজগতে বিপদের সম্মুখীন হই, তো পরজগতে তো আমাদের জন্য বিপদ আসেই। এখন আল্লাহ তাআলা বলছেন, এই যে তোমরা বিপদে পড়তেছো, এটাকে এই জন্য কাউকে দায়ী করে লাভ নাই, কাউকে দায়ী করে কোনো ওমা আসাবাকুম মিন মুসিবাতিন। খেয়াল করেন সূরা শুরা আল্লাহ বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যত বিপদ আপদে পড়ে যাচ্ছ, যত বিপদে তোমরা পড়েছো, এগুলো সব বিমা কাসাবাত আইদিকুম, সব হচ্ছে তোমাদের হাতের কামাই। এগুলো আমি আল্লাহ পাক তোমাদের অসংখ্য জিনিসকে ক্ষমা করি। আফু আন কাসীর, তোমরা যা করো সবগুলো আমি ধরি না, যখন সীমা লঙ্ঘন করো আমি তখন আমি আল্লাহ পাক পাকড়াও করি। কথাটা বোঝেন নাই? আল্লাহ বলছে ওয়ায়াফু আন কাসীর, আমি তোমাদের অনেক গুনাহকে মাফ করে দেই। আল্লাহর যে কি বড় দয়া, আল্লাহর সাথে সাথে কিন্তু কাউকে পাকড়াও করেন না, সাথে সাথে পাকড়াও করেন। যদি আল্লাহ পাকড়াও করতেন, আল্লাহ সূরা সাবার শেষের দিকে, আল্লাহ সূরা ফাতিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম, তোমরা যে সমাজ এবং রাষ্ট্রে যে জুলুম অত্যাচার চালাও, বিজুলমিহিম, আমি তোমাদের সেই জুলুমের জন্য যদি পাকড়াও করতাম, আল্লাহ বলছেন মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, এই পৃথিবীতে শুধু তোমরা না, তোমাদের কারণে সমস্ত প্রাণীরাও ধ্বংস হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। আমি তোমাদের সমস্ত জুলুমের জবাব আমি আল্লাহর সাথে সাথেই দেই না। ওয়ালান ইউআখিরাল্লাহু ইলা আজালিন মুসাম্মা, আমি তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে রেখেছি। তোমরা জুলুম করতে থাকো, অত্যাচার করতে থাকো, আমি তোমাদেরকে কিছুই বলবো না। একটা নির্দিষ্ট রেখা আমার আছে, একটা সীমা আছে, ওই সীমা পর্যন্ত আমি তোমাদেরকে সুযোগ দেব। যেদিন ওই সীমা পৌঁছে যাবে, সীমা অতিক্রম করবে, আল্লাহ বলছেন ফাইদা যা আজালুহুম, যদি আমার সেই নির্দিষ্ট সময় এসে যাবে, সেই দিন আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। কথা কি বুঝতেছেন আপনারা? এখন এই যে কোরআন, এই কোরআনে আল্লাহ পাক আপনারা দেখবেন, আমার তো মনে হচ্ছে যে ফিরআউনের ঘটনাটা, আমি আপনাদের, এটা আপনারা সবাই কম বেশি সবাই জানেন ঘটনাটা, তারপর আর বলছি আমি এই জন্যে যে শিক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য বলেন? আল্লাহ যে আছেন, আমরা অনেকে ধৈর্য হারিয়ে ফেলি মাঝে মাঝে। আল্লাহ হুজুর, আল্লাহ কি দেখেন না? এত কিছু হচ্ছে দুনিয়াতে, আল্লাহ কি কিছুই দেখেন না? আল্লাহ যে দেখেন, এটা কি আপনার প্রমাণ পাচ্ছেন? আপনারা কি প্রমাণ পাওয়া যায়? আল্লাহ যে একজন আছে, এটা কি প্রমাণ পাওয়া যায়? হ্যাঁ, সেটাই আল্লাহ বলছেন যে আমি যে আসি, তোমরা হতাশ হও কেন? হাত্তা ইযা ইসতাইআসার রুসুল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু জাআহুম নাসরুনা, রসুলরা পর্যন্ত একটা সময় যখন আযাব আসতে দেরি হচ্ছিল, গজব, তখন বলছেন ওয়াযান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, জাতির লোকেরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতেছিল যে নবীরা কত কথা বলছে, কই আল্লাহর গজব দেখি। কিন্তু যখন এসে পড়েছে তখন আর কোনো উপায় ছিল না। আমরা আলেম ওলামারা বাংলাদেশে দেখেন, আমরা কিন্তু বুঝতে পেরেছি অনেক আগেই যে বাংলাদেশে বড় ধরনের কিছু ঘটবে। কারণ কি জানেন? সব কথা তো সবসময় বলা যায় না, কারণ আমাদের হাত পা এতদিন বাধা ছিল, কিন্তু আপনারা সবাই জানেন, কমসে সবাই জানেন, সব কথা সবসময় বলা যায় না, আর অনেক সময় অনেক কথা কৌশলে বলতে হয়। এটা আমরা বুঝতে পেরেছি, কারণ কোরআনে স্পষ্ট যে যা বর্ণনা দেওয়া আছে, এটাতে কেউ গভীরভাবে যদি কেউ পড়ে, তো সে বুঝবে যে আমাদের উপরে বড় ধরনের কোনো আযাব আসতেছে। আমি আজ থেকে 3 সপ্তাহ আগে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের উপরে বড় ধরনের কোনো বিপদ আসতেছে। এগুলো হলো, আমার তো মনে হচ্ছে যে কোরআনের যে আয়াতগুলো, আমার তো মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে আমাদের সামনে। বলেন সুবহানাল্লাহ। এত বাস্তবতা, এত বাস্তব চিত্র আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। কেউ মন খারাপ করবে না, কোরআন আলোচনা করতেছি, কারো বিপক্ষে যেতেই পারে, কি বলে ঠিক কিনা? কিন্তু কেউ মন খারাপ করে না, উপদেশ গ্রহণ করেন সবাই, আমরা যেন বিপদে না পড়ি, কি বলে ঠিক কিনা? দেখেন আল্লাহ তাআলা কোরআনে শাসক থেকে নিয়ে শাসিত যারা সাধারণ মানুষ, যারা শাসক, যারা তাদের সকলকে উপদেশ দিয়েছেন যে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি নিজ হাতে তোমাদেরকে বানিয়েছি, এই জন্য আমার খুব মায়া তোমাদের উপরে। এমন কোনো কাজ করো না যেটার দ্বারা আমি খুব রাগ হব আর তোমাদেরকে শাস্তি দেবো, এমন কোনো কাজে তোমরা যেও না। এই জন্য
প্রত্যেকটা ঘটনা, একটা শাসকের ঘটনা, একজন বিত্তবানের ঘটনা, সাধারণ মানুষের ঘটনা, সব আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি গভীরভাবে পড়েন, এমন কোনো বিষয় নাই যা কোরআনে আলোচনা হয় নাই, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা এই যে শাসক যারা আমাদের শাসক যারা হবে, এদের সবচেয়ে বড় যে সমস্যাটা, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। সেটা কি দেখেন, আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে, একটু তাকান আপনারা, খুব খেয়াল করবেন। কোরআন তো সবাই আমরা কম বেশি পড়ি, অনেকে ভাষার তর্জমা আছে, কিন্তু আমরা বুঝিও না তর্জমা কি বলা হচ্ছে, আল্লাহ কি বলতে চাচ্ছেন। খেয়াল করেন, কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনাটা এই জন্য এনেছেন যে তার চেয়ে বড় স্বৈরাচার পৃথিবীতে আর কেউ ছিল না। সে তো একটা পর্যায়ে গিয়ে বলেছে আনা রব্বুকুম ওয়া লা আলা, আমি সবচেয়ে বড় রব, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই সূরা কাসাসের 39 নম্বর আয়াতে, আমাদের আল্লাহ শেষে কি কথাটা বলছেন, ফানজুর, তোমরা উপদেশ গ্রহণ করো, কাইফা কানা আকিবাতুজ জালিমিন, যারা জালিম তাদের পরিণতি কি হয়, এই কোরআন থেকে শিক্ষা নাও। কে বলেছেন? ওয়াস্তাকবারা, ইস্তাকবারা শব্দের অর্থ হচ্ছে অহংকার করা, দম্ভ করা, আত্মওয়াহমিকা, জেদ করা। এটাকে আরবিতে বলা ইস্তাকবার। দেখেন আল্লাহ বলছেন ওয়াস্তাকবারা এক বচন, ওয়াস্তাকবারা হুয়া, অর্থাৎ হুয়া মানে ফেরাউন, সে ওয়াজুনুদহু, তার পুরা বাহিনী, পুরা দলের লোকেরা, বিগাইরিল হক, অনার্থক অযথা আমার এই জমিনে তারা অহংকার করেছে। কি করেছে? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন অহংকারকে। কাকে ঘৃণা করেন? আল্লাহ বলছেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে অহংকার করার অধিকার কেবলমাত্র আমি আল্লাহ, তোদের কোনো অধিকার নাই। কি বলে, ঠিক কিনা? তো আল্লাহ বলছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরি, তারা অহংকার করেছে। অহংকারটা কেন করেছে সামনে আল্লাহ বলছেন। অহংকারটা কেন আসলো, জেদ আসলো কেন, হটকারিতাটা কেন আসলো তাদের মধ্যে, আল্লাহ বলছে ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, ফেরাউন এবং তার বাহিনীর চিন্তা ছিল যে তারা আমি আল্লাহর কাছে আর কোনোদিন ফিরে আসবে না। মানুষের মনে যখন এই চিন্তা ঢুকে যায় যে আমার পরকাল নাই, আখেরাত নাই, আল্লাহ নাই, তখন সেই লোকটা জুলুম আর অত্যাচারে মেতে ওঠে। কি বলে, ঠিক কিনা? কোন জালিম, কোন স্বৈরাচার এরা আল্লাহকে বিশ্বাস করে না। কথা কি বুঝতেছেন আপনারা? হুজুর নামাজ যে পড়তে দেখি, তাইলে রসুলের পিছনে আমি আপনাদের অনেকবার বলেছি, ইতিহাস করে দেখেন, রসুলের পিছনে এমনও লোক নামাজ পড়েছে যারা জাহান্নামের নিচে চলে যাবে তারা। কারণ এই নামাজগুলো হচ্ছে লোক দেখানো নামাজ। কি দেখানো নামাজ? এই মসজিদের সকল লোকেরা নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আসে না, পড়ার জন্য আসে। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ এক ধরনের, যারা আল্লাহকে ভালোবেসে নামাজ পড়ে তারা কোনোদিন স্বৈরাচার আর জালিম হতে পারে না। যারা মানুষ দেখানো নামাজ পড়ে, আছে না নাই? কোরআনে সূরা মাউনটা পড়েন, আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। সমাজে বাস করি, নামাজ না পড়লে মানুষ কি বলবে? নামাজে না গেলে মানুষ মুসলমান বলবে না, যাই একটু যাওয়া লাগে। ভালোবাসা নিয়ে তারা মসজিদে আসে না, তারা আল্লাহর প্রেম নিয়ে, আল্লাহ বলছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আমার শরণার্থে তারা নামাজ পড়তে আসে না, মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়তে আসে। আমাদের শাসকগুলো যারা, এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক, এরা কাফেরের চাইতে এরা জঘন্য। এরা নামাজ পড়েছে, যাকাত রোজা সব করেছে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কি বলে, ঠিক কিনা? হ্যাঁ। এখন আমি যেটা বলি, এদের অন্তঃকরণের মধ্যে আল্লাহর কোনো কি নাই, ভয়। আল্লাহ বলছে ওয়াজান্নু, তারা মনে করতো আমার কাছে আর আসতে হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাসক ছিলেন। কি বলেন, শাসক ছিলেন না? পৃথিবীর ইতিহাসে এরকম রসুলের পরে এরকম শাসক আপনি পৃথিবীতে আর পাবেন না, আবু বকরের পরে। সেই ওমর, তিনি যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম তার পাশে বসা, তারা বলছেন ওমর, আপনার পরে আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে আমরা শাসক বানাবো। ওমর কি বলেছিলেন?
আমার বন্ধুরা শুনে রাখো, আমি যে বিপদ নিয়ে এতদিন চলাফেরা করেছি, এই বিপদ আমি আমার বংশের কোনো মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না। ক্ষমতাটা তারা বিপদ মনে করতেন, তারা জানতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা হাদিস খেয়াল করেন, কিয়ামতের ময়দানে যারা শাসক, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন সর্বপ্রথম আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে যারা স্থান পাবে, আল্লাহ রসুল বলেছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা, তারাই সেখানে আশ্রয় পাবে বলেন সুবহানাল্লাহ। এটা যেরকম হাদিস, ঠিক তার বিপরীতে রসুল বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ধরনের মানুষকে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে সেই সকল জালিম স্বৈরাচারী শাসক যারা জনগণের উপরে জুলুম অত্যাচার করেছে, বলে নাউজুবিল্লাহ। এখন আপনারা হিসাবে মিলাবেন যে আমরা কি ইনসাফ করেছি না জুলুম করেছি, আপনার হিসাবের ব্যাপার, আপনি নিজে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু এই কথা বলে ওমরের মাথায় ছিল যে আমি যদি ইনসাফের সাথে চালিয়ে থাকি তো কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া পাবো, আর যদি ইনসাফের সাথে চালাতে না পারি তো কালকে কিয়ামতের ময়দানে আমার বড় করুণ পরিস্থিতি আমার হবে। এটা তারা জানতেন, রসুলকে তারা শুনেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার চেয়ে বড় রাজত্ব আল্লাহ পাক কাউকে দেন নাই। জানেন তো আপনারা, তিনি যখন তাকান এদিকে, আল্লাহ বলছে ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, তাকে রাজত্ব শক্তিটা কেমন দিয়েছিলাম, যে পাখির ভাষা বোঝার ক্ষমতা আমি আল্লাহ পাক তাকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, আমি তার জন্য বাতাস তার বশীভূত করে দিয়েছিলাম, বাতাস তার কথা শুনতো, সকালে 1 মাসের পথ অতিক্রম করতো আর সন্ধ্যার সময় 1 মাসের পথ অতিক্রম করতো, বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, তিনি জানতেন যে এই ক্ষমতাটা আমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো অহংকার তার মধ্যে ছিল না, কারণ তার মাথার মধ্যে আল্লাহ ছিল। কি ছিল বলেন? আল্লাহর ভয় ছিল। আমি মরে যাওয়ার পরে এই রাজত্বের জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কিসের জন্য হিসাব দেওয়া লাগবে? এই রাষ্ট্র যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, হিসাব দিতে হবে। এই জন্য তিনি যখন সিংহাসনে বসতেন, তার বিশাল সিংহাসন ছিল, এই মসজিদটার মতো না, এরকম 8টা 10টা মসজিদ যত বড় হবে তার চেয়ে বড় বিশাল তার একটা কাঠের সিংহাসন ছিল। এই সিংহাসনে তিনি বসতেন, বাতাস অমনি করে তাকে নিয়ে উপরের দিকে উঠতো, চলতে থাকতো উপরের দিকে আল্লাহর হুকুমে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ তিনি সেই কি বলে আপনার সিংহাসনে থাকতেন, পুরো সময়টা তার মাথা নিচে দিকে থাকতো, আর তিনি হাতে গুনে গুনে তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি রাজত্ব তাকে আল্লাহ পাক দিয়েছিলেন। তারপরে তিনি মাথাটা নুয়ে সবসময় বিনয়ীভাবে আল্লাহর কাছে সবসময় আল্লাহ জিকির করতেন, কোনো অহংকার ছিল না, মানুষের উপরে কোনো জুলুম অত্যাচার ছিল না, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যখন ইসলামী রাষ্ট্র যখন কায়েম করলেন, আমার আপনার নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান নাই, ভয় কাঁপতেন সবসময়। তিনি আল্লাহর কাছে এমনভাবে সারা রাত নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম বলেছেন এক এক রাকাতে তিনি নামাজ পড়তে কিন্তু তার পা ফুলে যেত, বলেন সুবহানাল্লাহ। কি ভয় ছিল তাদের আমাদের রাসূলের মধ্যে ক্ষমতা পাওয়ার পরে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই নবীর উম্মত বলে যারা আমরা দাবি করি, আমরা ক্ষমতা পাওয়ার পরে আমাদের মধ্যে আল্লাহর কোনো ভয় থাকে না। সেটা আল্লাহ বলছেন ওয়াযান্নু আন্নাহুম, তাদের ধারণা হলো যে তারা ক্ষমতা পেয়েছে, আমার কাছে আর কোনোদিন তাদের আসতে হবে না। এই চিন্তাই তাদেরকে অহংকারে মাতিয়ে তোলে। কিসে মাতিয়ে তোলে বলেন? অহংকার আর জুলুম। তারা মনে করে যে আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে না, আমরা যা ইচ্ছা তাই করি, যা মনে চায় সেভাবে ফুর্তি করি, যা ইচ্ছা তাই করি। এই চিন্তা নিয়ে তারা জুলুম আর অত্যাচার করে, অহংকার করে। আল্লাহ তাআলা বলছে, দেখো ফেরাউন, তোমরা দুনিয়ার মানুষেরা শোনো আমার কাছ থেকে, তার অহংকারের ধরনটা কিরকম ছিল। ও দুনিয়ার মানুষেরা ফানজুর, খেয়াল করো। অকালা ফিরআউন, ফেরাউন ইয়া আইয়ুহাল মালাউ, সূরা কাসাস আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন, সে আল মালাউ মানে মন্ত্রী পরিষদ, যাদেরকে আরবিতে বলা হয়। তোমরা সবাই আমার সামনে আসো। সবাই আসলো, আসার পরে সে বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, বলেন নাউজুবিল্লাহ। কত বড় সে অহংকারী হয়েছিল এই ক্ষমতার কারণে। আল্লাহ বলছেন ফাউকিদ লি ইয়া হামান আলা তিন, হামান তুমি আমার জন্যে ইট পোড়াও, মাটি পোড়াও, 3 মানি মাটি, মাটি পোড়াও, মাটি পোড়া ইট বানাও। ফাজআললি সারহাল লাআল্লি আত্তাবিউ ইলা ইলাহি মূসা, ইট বানিয়ে একটার উপর একটা দিয়ে একটা বড় টাওয়ার বানাও। সারহা মানে টাওয়ার, বড় বিল্ডিং বানাও। এই জন্য আত্তালিউ, আমি উকি মেরে দেখবো, ইলা ইলাহি মূসা, আমি মূসার আল্লাহকে আমি উকি মেরে দেখতে চাই, বলে নাউজুবিল্লাহ। মানুষের যখন পতন চলে আসে, খেয়াল রাখবেন,
মানুষকে যখন আল্লাহ ধরবেন, যখন তার পতনের সময় ঘনিয়ে আসে, তখন তার সমস্ত কথাবার্তাগুলো এলোমেলো হয়ে যায়। কি হয়ে যায়? ফেরাউন জানতো যে আমি মুসার আল্লাহকে দেখতে পারবো না। ফেরাউন বোকা ছিল না? রাজা ছিল, বোকা ছিল নাকি? এইগুলো কথা তার মুখ দিয়ে বেরিয়েছে তার পতনটা সামনে, যে আমি মুসার আত্মালেও, মানে উকি মেরে দেখা, এরকম এটাকে আরবি আত্মালেও বলা হয়। আমি মুসার আল্লাহকে আমি দেখব, যে দেখি সে কি করে। আল্লাহ বলছেন শুধু তাই না, ওয়া ইন্নী লাযুন্নুহু মিনাল কাযিবিন। এই যে মুসা যা বলছে সব মিথ্যা কথা বলছে, বলেন নাউযুবিল্লাহ। সে আল্লাহর আয়াতে সূরা মুমিনুনের একটা আয়াত আল্লাহ বলছেন, ওয়া ক্বালা ফিরআউনু যারুনি। আমরা অনেক সময় রাগ হলে আমরা বলি না, আমার ছেলেকে তো দেখি দাঁড়ি একটা করেছে, বলি না এরকম। ফেরাউন বলছে ওয়া ক্বালা ফিরআউনু যারুনি। ফেরাউন ক্ষমতা আর অহংকারে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সে বলেছিল এই আমার ছেড়ে দে, আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করবো, ওয়ালিয়াদু রব্বা, দেখি তার রবকে সে ডাকুক, সে কি করতে পারে আমি দেখবো। এই পর্যন্ত সে পৌঁছে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা এই যে আবল তাবল বলতেছে, এর কারণ হলো তার পতন সামনে। তার পতন কি? সামনে। আল্লাহ তাআলা তাকে, আমি আলোচনা দীর্ঘ হয়ে যাবে, ছেড়ে যাচ্ছি না, 20 বছর 7 মাস। কয় বছর? 7 মাস। 20 বছর 60টি মাস আল্লাহ তাআলা ফেরাউনকে অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উম্মতেরা কি বলেছে আপনারা দেখেন, সূরা আল আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। হে মুসা, এই যে ফেরাউন আমাদের নিষ্পাপ বাচ্চাগুলোকে হত্যা করছে, আপনারা চিন্তা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইউকাত্তিলুনা আবনাকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। কি জুলুম সমাজে ছিল ফেরাউনের সমাজে, নিষ্পাপ বাচ্চাগুলোকে জবাই করতে, এরকম ফেরাউন ধরে ছেলে বাচ্চাগুলোকে, নিষ্পাপ, তাদের কোনো অপরাধ ছিল না। আল্লাহ তারপরও কিছু বলেন নাই, বাড়তে থাক, কোন পর্যন্ত যাবি, তোর ঘুড়ির নাটায়ের শেষ শুধু আমি আল্লাহর হাতে, বলেন সুবহানাল্লাহ। যা তুই বাড়তে থাক, তোকে সুযোগ দিলাম। এক পর্যায়ে মুসার উম্মতরা বলছে, মুসা তুমি আসার আগেও সে আমাদেরকে মেরেছে, ওয়া মিন বা'দি মা জি'তানা, আর তুমি আসার পরও সে আমাদেরকে মারতেছে, আমরা কোথায় যাব তুমি বলো। নবী তাদেরকে আশার বাণী শুনিয়েছেন, আমার উম্মতেরা শোনো, ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আমার উম্মতেরা তোমরা মনে করো না যে আল্লাহ দেখেন না। ক্বালা আসা রাব্বুকুম, অতি সত্য তোমাদের রব, আন ইউহলিকা আদুওয়াকুম, তোমাদের দুশমনকে ধ্বংস করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদ, আর এই জমিনের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমতা দান করবেন, সুবহানাল্লাহ বলবেন না। ফেরাউনরে সরাইয়া তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমতায় বসাবেন। ক্ষমতা আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ পাকে বলছেন তোমাদেরকে ক্ষমতায় বসায়া ফায়ানজুরা কাইফা তা'মালুন, আমি দেখব যে তোমরা ফেরাউনের মতো চলো না, না আবার ভালো হয়ে মুসার মতো ভালো হয়ে চলো, সেটা আমি দেখব। যদি ফেরাউনের মতো চলো, ফেরাউনের যে পরিণত হয়েছে তোমাদের কিন্তু একই পরিণত হবে, আর যে ভালো চলো ভালো। এই উপদেশগুলো দিয়েছেন মুসা আলাইহিস সালাম তার উম্মতকে। আর কি শোনাবেন? ফেরাউন বাড়তে 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 এমন পর্যায়ে চলে গিয়েছিল, আমি বলেছি আল্লাহর যে হুদুদ, সীমারেখা যেটা, সেই সীমারেখা সে ক্রস করেছিল। আল্লাহ তাআলা এখন বলছেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু। খেয়াল করেন সবাই, দিকে তাকানের দিকে। আল্লাহ যদি বলতেন ফাআখাযনাহু ফালাবাযনাহু ফিল ইয়াম্মি, বলতেন আমি তাকে ধরেছি এবং তাকে আমি সমুদ্রে নিক্ষেপ করেছি, এ কথা তিনি বলেন নাই। এটা হলো এক বছর কথা। আমি তাকে ধরেছি, তাকে কি করেছি? সমুদ্রে নিক্ষেপ করেছি। এটা কয় বছর কথা? তাকে, একজনকে, তা বলেন নাই। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, তাকে ধরেছি, তার দলবলকে ধরেছি, সুবহানাল্লাহ বলবেন না। ফানাবাযনাহুম হুম, সর্বনাম, সবগুলোকে ধরেছি, ধরে ফানাবাযনাহুম ফিল ইয়াম, সমুদ্রে নিক্ষেপ করেছি। প্রশ্ন আসতে পারে ফেরাউনকে একা ধরতেন, বাকিগুলো ধরলেন কেন আল্লাহ? দলের লোকগুলোকে ধরলেন কেন? কারণ এই ফেরাউনের দলের লোকগুলা জুলুমের ভিত্তিতে তারা ফেরাউনের সাথে ছিল। ফেরাউন যেরকম জুলুম করত, তার দল বলের লোকেরাও সেরকম জুলুম অত্যাচার করেছে।
আল্লাহ বলছেন আমি তারে ধরেছি, তার দলের লোকগুলোকে ধরেছি। সুবহানাল্লাহ বলেন। পার পাবা না যারা জালেমের স্বৈরাচারীদের সাথে যারা মিলেছে পৃথিবীতে সব জায়গায়। ইরানের রেজা শাহ পাহলভী, ইরানের আয়াতুল্লাহ খামেনির আগে পাহলভী বংশের সর্বশেষ যিনি সম্রাট ছিলেন তার নাম কি? রেজা শাহ পাহলভী। রেজা শাহ পাহলভী তার পুলিশ, তার সেনাবাহিনী, তার নৌবাহিনী, তার বিমান বাহিনী সব দিয়ে 1968 সালে আগ পর্যন্ত মানুষকে হত্যা করেছে। বিপ্লব যেদিন হয় তার আগের দিনও একদিনে 20,000 মহিলাকে তেহরানে তার পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে। মহিলারা ফুল দিচ্ছিল পুলিশকে। 20,000 মহিলা যখন এরকম ঢেউর মতো যারা পড়ে গেল, রাতে সেনাবাহিনী প্রধান ইরানের রেজা শাহ পাহলভীকে বলছে, আমেরিকার বন্ধু ছিল সে রেজা শাহ পাহলভী, আমেরিকা সমস্ত টেলিফোনের লাইন কেটে দিয়েছে। রেজা শাহ পাহলভীর সাথে কোনো যোগাযোগ নাই, অনেক চেষ্টা করেছে সে। আমার ভাইয়েরা, যারা মনে করে যে বিপদের সময় জনগণ নয় ভিন দেশি কোনো অমুসলিম আমাকে সাহায্য করবে, তারা ভুলের জগতে বসবাস করে। তারা বিপদের সময় কেউ থাকবে না আপনার সাথে যদি জনগণ আপনার পক্ষে না থাকে। রাতে সেনাবাহিনী প্রধান বলছে, স্যার দেশ থেকে চলে যান, অবস্থা ভালো না। রেজা শাহ পাহলভী সেই দিন একটা কথা বলেছিলেন, আমি তার ইতিহাসে পড়েছি, আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নাই। কামাল আতাতুর্ক তুরস্কের প্রেসিডেন্ট ছিল। এই কামাল আতাতুর্ক ক্ষমতায় গিয়ে আজান বন্ধ করেছিল। সে বই আমার কাছে আছে, তার ইতিহাসের বই। মুসলমানদের দাড়ি টুপির উপর আক্রমণ করেছে, সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল ইউরোপীয় কথা শুনে। সেই কামাল আতাতুর্ক একদিন এরকম বন্দুকের নাল উপরে করে বলেছিল, কোনো গড বলতে, কোনো সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। সেই কামাল আতাতুর্ক মুসলমানদেরকে মেরে সাফ করেছিল সে দেশে, সমস্ত ইসলামী দলগুলোকে বন্ধ করেছিল, কোরআন বন্ধ করেছিল, মাদ্রাসা শিক্ষা বন্ধ করেছিল, আজান দিতে বলেছিল তুর্কি ভাষায়, আরবি ভাষা আজান হবে না, রসুলের কোনো নাম গন্ধ ছিল না, মহিলাদেরকে বেপর্দা নামিয়েছিল, সব কিছু সর্বনাশ করেছিল। কিন্তু সেই কামাল আতাতুর্ক আজকে তুরস্কে নাই, আজকে তুরস্কে আছে রেসেপ তাইয়িপ এরদোগান, যিনি ইসলামপন্থী সরকার। কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, জুলুম অত্যাচারের পরিণতি কারোর জন্য কখনোই ভালো কল্যাণ বয়ে আনে না। আনে বলেন? দুশ্চিন্তা, হানাহানি, মারামারি আর হতাশা মানুষের জন্য টেনে আনে। আল্লাহ বলছেন আমি আসি। আমাদের বাংলাদেশের এই জনগণ, আমাদের এই দেশের মুসলিম জনগণ, আমি তো বিশ্বাস করি এতগুলো ছাত্র মারা গিয়েছে, নিশ্চয় তাদের মারা রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। তাদের কান্নাকাটি আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, আল্লাহ কবুল করেছেন। কি বলে ঠিক কিনা? যার ফলাফল হয়েছে এগুলো। আমি আমার বন্ধু, আমি সকলকে আমি বলতে চাই, ধৈর্যের সাথে সবাই দেখেন। আল্লাহ বলছেন ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম। আমি তাকে ধরেছি, তার দলের লোক দলকে ধরেছি। আমি আপনাদেরকে একটা কথা বলবো, সব কিছুর বিচার হবে। বিচার ইনশাল্লাহ শুরু হয়েছে, শুরু হবে ইনশাল্লাহ বিচার। ইনশাল্লাহ আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। প্রত্যেকটি হত্যার বিচার বাংলাদেশে হবে। বাংলাদেশে 16টি বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমরা আলেমেরা। কি বলে ঠিক কিনা? আমাদেরকে মাহফিলে মাইকের হ্যান্ডেল দিয়ে আমাদের আলেমদেরকে পিটানো হয়েছে। আমাদেরকে মসজিদে সত্য কথা বলতে দেওয়া, আমাদেরকে গোটা বিশ্বের জঙ্গি হিসাবে চিহ্নিত করার জন্য আমেরিকার কাছে আমি স্পষ্ট আজকে বলি, কোনো ভয় ছাড়াই আমাদেরকে জঙ্গিবাদ হিসাবে চিহ্নিত করার জন্য সমস্ত গোয়েন্দা লোকেকে তারা ব্যবহার করেছে। দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলে জঙ্গি। কি বলে ঠিক কিনা? কি লাভ হয়েছে? আমরাই থাকবো, তোমরা তা পারলা না। কত চেতনা আমরা দেখেছি বাংলাদেশের, কত বড় বড় নেতারা ভাব ভঙ্গিতে বলেছে ইসলামী চেতনায় দেশে থাকবে না। আমার বইতে ভারতীয় দালালেরা তারা হিন্দুয়ানি সংস্কৃতি আমার বইতে মূর্তি দুকে তারা সর্বনাশ তারা করেছে। এইগুলো থাকবে এখন? কিছুই থাকবে না। বঙ্গবন্ধুকে সবাই কেনা ভালোবাসে? আমি তো একটা মুক্তিযুদ্ধের সন্তান, কেনা ভালোবাসে? তার জন্য দোয়া করতাম। তার জন্য এত বড় মূর্তি বানানোর কি দরকার ছিল? কি দরকার ছিল? আমাদের মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে মূর্তি তোমরা বানিয়েছো। আমার ভাইরা, মন কেউ খারাপ করো না, বোঝার জন্য বলছি এগুলো। করবো বিদ্বেষ নেই কারো প্রতি।
ভালোবাসা মহব্বত নিয়ে বলছি, এখনো শুধরাও। কিন্তু আমি একটা কথা সকলকে বলবো, কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না। ডক্টর ইউনূস তিনি বলেছেন কালকে সব বিচার হবে দেশে, যে মূল হোতা যারা সকলকে দেশে ফিরে আনা হবে। কথা বুঝতে পেরেছেন? সব বিচার হবে বাংলাদেশে, সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে। অলরেডি শুরু হয়েছে, অনেকে পালাতে শুরু করেছে, ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। আমি বলছি যদি সরকার বিচার না করে জনগণ বিচার করবে। কিন্তু কেউ আইন এখন হাতে তুলে নেবেন না, ধৈর্য ধারণ করবেন। কোনো অমুসলিমের গায়ে কেউ হাত দিবেন না। কারণ ভারত, আমি আজকে পড়েছি মানব জমিনে, ভারত অত্যন্তভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে। কথা বুঝতে পেরেছেন? সে সব দোষ আমাদের ইসলামপন্থী। আমরা কি মন্দির ভেঙেছি? আমরা যদি মন্দির ভাঙতাম, আমরা যদি মন্দির ভাঙার লোক আমরা মুসলমান হতাম, এ বাংলাদেশে একটা মন্দিরও থাকতো না। আমরা পরধর্ম সহিষ্ণু জাত, আমরা অন্যকে সম্মান দিতে জানি। আমরা কোনো হিন্দু গায়ে, হিন্দুরা নিজেরা মন্দির বা তাদের দোসরেরা নিজেরা মন্দির ভেঙে এখন আমাদের দোষ দিবে। এই জন্য যুবকেরা, তোমাদের যদি প্রয়োজন হয়, আমার এলাকায় যদি হিন্দু থাকে তাদেরকে তোমাদের পাহারা দেওয়া লাগবে। কি বলে, ঠিক কিনা? কোনো অমুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না, আমার ধর্মে নিষেধ করেছে। চুরি ডাকাতি সব বন্ধ হবে। এদেশে কেউ কার উপরে, কোনো ভাইয়েরা কোনো আওয়ামী লীগের লোকের গায়ের উপরে কেউ হাত দেবেন না। কারণ আমি জানি আমাদের এলাকায় এমন কোনো ঘটনা ঘটে নাই যে আপনার হাত দিতে হবে। আলহামদুলিল্লাহ এলাকা শান্ত। ছাত্রলীগ যারা করেছে, আওয়ামী লীগ যারা করো, আমাদের ভাই, আমরা মিলেমিশে থাকবো। যারা অপরাধ করেছে, দেশে আইন আছে, তাদের বিচার হবে। কি বলে, ঠিক না? কি বলে, ঠিক কিনা? এই জন্য আমরা সকলে শান্ত থাকবেন। সরকার বারবার বলছে, এটা আমাদেরও দায়িত্ব। বিচার আল্লাহ শুরু করে দিয়েছেন, আমার তো করার দরকার নেই। দরকার আছে বলেন? আল্লাহ যেহেতু বিচার শুরু করেছেন, আমার দরকার আছে? দরকার নেই। এই জন্য কেউ কোনো আওয়ামী পরিবারের উপরে কেউ হাত দিবেন না। যারা আওয়ামী লীগ করেছে ওরাও আমাদের ভাই, আমাদের এলাকা, আমরা একসাথে বসবাস করবো। আমরা যারা অপরাধ করেছে বিভিন্ন জায়গায়, অপরাধের তো সীমা ছিল না, এটা আপনারা জানেন। আমি দুঃখের সাথে বলি, আমি এই যে কি বলে আপনার জয়পুর হাটে বয়ান দিয়ে সব কিছু তো থামানো যাবে না, এটা আপনারা সবাই জানেন। মানুষের আবেগ, এগুলো বয়ান দিয়ে থামানো যায় না। এই যে জয়পুর হাটে আমার এক আলেম আমাকে বলেছে, কাউসার ভাই, আমার পাশের বাড়িতে আমার আত্মীয় কোনো একটা দলের ছেলেরা ঢুকে সেই বাড়ির মহিলা আর যুবতী মেয়েকে পালাক্রমে তারা ধর্ষণ করেছে। এখন আমি যদি হাজারও বুঝাই, যে ফ্যামিলিতে ধর্ষিত হয়েছে নারীরা, সেই ফ্যামিলির পুরুষরা কি তাদেরকে এমনি ছেড়ে দিবে? এমনি ছেড়ে। সুতরাং এগুলো আমাদের বুঝাই লাভ নেই, এগুলো তাদের ব্যাপার, তারা করবে। যে যা হয়েছে সেটা তারা বুঝবে। কিন্তু আমাদের এলাকা শান্ত আছে, আপনারা সকলে শান্ত থাকবেন, কোনো মারামারিতে কেউ যাবেন না। কোনো জায়গায় কোনো আমাদের আলহামদুলিল্লাহ এলাকার যুবকের অনেক ভালো, আমি জানি। কোনো সরকারি স্থাপনায় কেউ হাত দেবে না, কারণ আমাদের দেশের সম্পদ এগুলো। তারপরে কি বলে, আপনার কোনো অমুসলিমের গায়ে আপনারা হাত দিবেন না। সবাই ধৈর্য ধারণ করে থাকেন। ইনশাল্লাহ একটার পর একটা বিচার ইনশাল্লাহ দেশের হবে। ইনশাল্লাহ এবার ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বিচার হবে, সবগুলো বিচার হবে। অলরেডি লিস্ট শুরু হয়ে গিয়েছে সব জায়গায়, সব প্রশাসন থেকে লিস্ট শুরু হয়েছে, সব জায়গায় লিস্ট শুরু হয়েছে। আস্তে আস্তে ইনশাল্লাহ একটা পর একটা ক্রমান্বয়ে বিচার ইনশাল্লাহ। আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। আর একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, কোনো উস্কানিদাতার উস্কানিমূলক কোনো আচরণে আপনার শরীক হবেন না। কারণ আমাদের বিপদ কিন্তু চতুর্দিক থেকে, বুঝেন? কিন্তু আমরা ভৌগোলিক দিক থেকে, আমি কথাগুলো বলছি এই জন্যে, ভৌগোলিক দিক থেকে আমরা দারুণ আরও অসুবিধার মধ্যে আছি। আমাদের পাশে একটা মুসলিম দেশও নাই, জানেন তো আপনারা। খুব আপনাদেরকে খুব পাপ ফেলে, যেমন তালেবানরা, এই তালেবানদেরকে আমেরিকার সাথে সুর মিলিয়ে আমাদের দেশে কিছু লোক তাদেরকে জঙ্গি বলেছে। আজকে যাও তো তালেবানদের কাছে, যাও, আজকে পিটাইয়া ঠ্যাং ভেঙে ফেলবে তোমাদের। পৃথিবীর আজকে শক্তিশালী হচ্ছে তালেবানরা, তারা আজকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। সমস্ত ভারত কত প্রোপাগান্ডা চালিয়েছে, তালেবানরা ক্ষমতা এসে ভারতকে লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে। তারা বুদ্ধিবারে কাজ করেছে, চায়নাকে ঢুকিয়েছে। আপনারা অনেকে ডক্টর ইউনূস সম্পর্কে বলেন যে সে কি বলে, সুদখোর। তারপরে সে, শোনেন একটা কথা বলি, খেয়াল রাখবেন, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিসি যেটা, এটা আপনারা অনেকে বুঝেন না। সূরা বনী ইসরাঈল একটা ঘটনা এসছে, এটা বোঝার চেষ্টা করেন। ডক্টর ইউনূস যদি এই সময় হাল না ধরে, ভারত আমাদের সর্বনাশ করবে। এটা আপনারা এখন টের পান নাই। আপনারা এখনো সুদখোর, সে সুদখোর। এর আগে যারা ছিল তারা সব আল্লাহর ওলি ছিল। কি কন কথা যে কন, মাইপে বলার চেষ্টা করেন। ডক্টর ইউনূস তো খুনি না, ডক্টর ইউনূস কি খুনি? একটা সুদখোর তো খুনি তো আরও মারাত্মক। বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক কোনো সময় ছিল বানী ইসরাঈল এসছে যে আল্লাহ পাক কোনো সময় অমুসলিমদেরকে দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন।
আজকে ভারত হয়তো আমাদের বিপক্ষে, কিন্তু আল্লাহ পাক আমেরিকাকে, ইউরোপকে আমাদের পক্ষে দাঁড় করে দিয়েছেন। কথা কি বুঝেন নাই? একটা জিনিস খেয়াল রাখবেন, সূরা, আজকে একটু দেরি হবে, আপনার খেয়াল করে শুনুন। সূরা মায়েদার শেষের দিকে একটা আয়াত আছে, দেখেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আমাদের শত্রু সবচেয়ে কারা বড়? আল্লাহ কোরআনে বলছেন, এক নম্বর হচ্ছে মূর্তি পূজারী, দুই নম্বর হলো ইহুদিরা। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ভারতের হিন্দুরা এবং ইসরায়েলের ইহুদিরা। কথা বুঝছেন? আর সবচেয়ে নিকটে আল্লাহ বলছে তোমাদের খুব কাছাকাছি হলো খ্রিস্টানরা, বন্ধুত্বের কাছাকাছি দিক থেকে। খ্রিস্টানরা কেন? কারণ ওরা আমাদের আগের ধর্ম, ওরা আমাদের, এবং খ্রিস্টানদের সাথে ধর্মীয় দিক থেকে একটা জায়গা ছাড়া সব জায়গায় আমাদের মিল আছে। কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য আল্লাহ পাক হয়তো আমাদেরকে সাহায্যের জন্য হয়তো তাদেরকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কারণ চতুর্দিক থেকে আমাদের পাশে একটা মুসলিম রাষ্ট্র আমাদেরকে সাহায্য করবে এরকম নাই। তিন দিক থেকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। এই জন্য আমাদের অত্যন্ত ধীর গতিতে কৌশলে আমাদেরকে এগোতে হবে আমাদেরকে। তা না হলে ভারত যে সর্বনাশ আমাদের করবে আপনারা কল্পনাও করতে। কারণ আমেরিকা আমাদের কী চাবে জানেন? ঘাঁটি চাবে, যদি আমরা না দেশে নিতে পারবে না। কথা বুঝেন? কিন্তু ভারত সংস্কৃতির মাধ্যমে, আমাদের বইগুলোর মাধ্যমে, শিক্ষার মাধ্যমে সে আমাদেরকে হিন্দুয়ানি সংস্কৃতি শিখিয়ে আমাদেরকে হিন্দু বানানোর ষড়যন্ত্র সে মেতেছে। কথা বুঝতেছেন? তো আমাদেরকে বুদ্ধির সাথে এগোতে হবে আমাদেরকে। আমরা খুব কঠিন একটা অবস্থা, মানে ফুলফেরাতে যেরকম ব্রিজ, এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। এই জন্য আমার বাইরে সবাই মিলেমিশে থাকবো আমরা, কেউ কোনো দিকে কোনো ষড়যন্ত্রে কাম দেব না। আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যে আমারে সাহায্য করো আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করো। আল্লাহ সাহায্য করেন, আল্লাহর ইবাদত। এই যে নামাজ বন্দিকে পড়েন, দেখেন আমি আপনাদেরকে বলি, নামাজ বন্দি করবেন আল্লাহ। এই যে চোখের পানিটা, এটা কিন্তু বিরাট বড় অস্ত্র, কিন্তু এটা বিরাট বড় কি অস্ত্র। এই অস্ত্রটা আপনার কাজে লাগান, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি আমাদেরকে এরকম ব্যক্তির সাহায্য না দিয়ে তোমার আসমানে গায়েবী মদদ আমাদেরকে দান করো। এটা করা যাবে কিনা বলেন? এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। হে আল্লাহ, আমাদের উপরে এমন শাসক দিও না যারা আমাদের উপর দয়া করবে না। এই দোয়া আপনারা বেশি বেশি করবেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। এই দোয়াটা সবাই বেশি বেশি করবেন। আর সর্বশেষ আমি আপনাদের যেটা বলবো, সরকারও যেটা এখন বলছে, এটা আমরা সকলে মসজিদ থেকে সকলকে দাওয়াত দিচ্ছি, যদি প্রয়োজন হয় আমরা হিন্দুদের বাড়ি পাহারা দেব। কি বলে, ঠিক কিনা? ঢাকাতে আপনারা দেখেছেন মাদ্রাসা ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, আপনারা দেখেছেন টেলিভিশনে আপনারা। তারপরে আমাদের এলাকায় যদি কেউ কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করবে এখন অনেকে, আপনারা যুবকের, আমি তোমাদেরকে বলছি তোমরা রাত জেগে আমাদের এলাকা পাহারা দেবে ইনশাল্লাহ। কি বলেন, দেওয়া যাবে কিনা ইনশাল্লাহ? আর কেউ আমরা ক্ষতি করবো না। আমরা জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে জাতীয় পার্টি, আমরা সবাই ভাই ভাই। আমরা কেউ কারো পরিবারের উপরে, কোনো ব্যক্তির উপর আমরা কেউ হামলা করবো না। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তোমার বিচার তুমি করো। কি বলেন, করা যাবে কিনা? আল্লাহকে আমাদের সকলকে জুলুম, শোষণ, অত্যাচার থেকে আল্লাহ পাক যেন সকলকে হেফাজত করে, সকল বলে আমিন।